আপনিও জানেন না? মিলিয়ন হাত দেখছেন? আমার মতো লোক আরো আছে, খালি আমি জানি যে আমি একা না, বাংলাদেশে আরো আমার মতো লোক আছে যে রিসিভ করারও ক্ষমতা আমাদের নাই। আবার আপনি মিলিয়ন হাত দেখছেন? এখন এদের জন্য এই দুনিয়া টিকে আছে। তাছাড়া আমার দেশের ছেলেরা মোবাইল ঘাটতে ঘাটতে যত দূর চলিয়ে গেছে, এ দেশে গজব হওয়া দরকার। এই সমস্ত মানুষের জন্য টিকে আছে। ওইদিকে যেতে চাই না, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমাদের নিয়ত কদম শুনতে হবে। ও বাদান, আমার আল্লাহ এই মানুষের ভালো মন্দ বিচার করবে। আমার আল্লাহ আবু বকর সিদ্দিকের আমলনামা দেখে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ আবু বকর সিদ্দিককে জান্নাতের টিকিট ধরা দিবে। আবু বকর সিদ্দিক বাদান জান্নাতের মধ্যে বাদান চলে যাবে। তখন আপনার আমার যখন বিচার করবে, আল্লাহ আমরা যদি ভালো কাজ করিয়া থাকি, তাহলে আল্লাহ ডান পাশের সাদা পাথর উপরে দাঁড় করিয়া বাদান বিচার করবে। যদি খারাপ কাজ করে থাকি, তাহলে জান্নাতের আপনার জাহান্নামের বাম পাশে যে পাথরটা রয়ে গেছে, জাহান্নামের ওই কালা পাথর উপরে বাদান দাঁড় করাবে। লোকটা মুহূর্তের মধ্যে বাদান পুড়ে বাদান আঙ্গার হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ এইভাবে মানুষের ভালো মন্দর বিচার করিবে। ও বাদান, আল্লাহ যে বিচার করবে, এইটা কিন্তু বাদান বিশ্বাস আপনার করতে হবে। আজ হোক কাল হোক বিশ্বাস আপনার করতেই হবে। বিশ্বাস যদি না করেন আমার কোনো আসে যায় না। আল্লাহকে দেখি নেই, আমরা বিশ্বাস করেছি আল্লাহ আছে। রসুল দেখি নেই, বিশ্বাস করেছি রসুল আছে। কবরে গোরাজাব দেখি নেই, বিশ্বাস করেছি কবরে গোরাজাব আছে। আল্লাহ দিনা ইউমিনুনা বিল গায়ব, অদেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা, এর নাম হলো ঈমান। চিল্লাপান আল্লাহু আকবার। বিশ্বাস যদি থাকে আপনি বাইচে দেবেন, বিশ্বাস যদি না থাকে আপনার জাহান্নামে যাইতে হবে। আমার ভাইরা, খাদিজাতুল কুবরার কথা বলেছিলাম। খাদিজাতুল কুবরা আমার নবীর জন্য বাদান কত কষ্ট করেছে। আমার নবী হিরা পর্বতে যেই পাহাড়ের উপরে আল্লাহ রসুল বসে বসে বাদান ধ্যান করতেন, মা খাদিজাতুল কুবরা একজন বুড়ি মানুষ, 40 বছরের উপরে বয়স। আমার নবীর জন্য 2 বেলা আপনার ওই পাহাড়টা বায়া বায়া 2 বেলা আমার নবীকে বাদান খাবার দিয়ে আসতেন। ওই পাহাড়টা প্রায় 3 কিলোমিটার উঁচা। এবছর আমি হজে যায় দেখলাম পাহাড়টা অত উঁচা। আমার মতো মানুষ, আমার মতো জুয়ান মানুষ একবারে ফেলু মনে করেন না, একবারে জুয়ান কিন্তু কম না। আচ্ছা, আমি বিয়ের কথা বলতেছি নাকি? আমার মতো মানুষ ওই পাহাড়ে উঠতে হিমশিম খাওয়া গেছিলেন। মা খাদিজার কথা তখন মনে হলো যে মা খাদিজাতুল কুবরা বুড়ো মানুষ, নবীর জন্য 2 বেলা খাবার নিয়েছে। এখন তো রাস্তা করে দিছে সরকার, তখন রাস্তাও ছিল না, চোখের পানি ধরে রাখতে পারি না। এই জায়গা মা খাদিজাতুল কুবরা 2 বেলা বিশ্ব নবীর জন্য খাবার কিভাবে নিয়ে গেছে। আর আমাদের মতো লোক উঠে উপর দিকে তাকা দেখে মানুষই তো দেখা যায়, ভয় লাগে। হাদিস সাহেব গেছিল, জিজ্ঞেস করে দেখে ভয় লাগে। অনেক মানুষ যাদের হাতের বেদি আছে উঠেই সাহস পায় না। অনেক মানুষ দেখলাম একটুখানি উঠে দৌড়াদৌড়িকে হেসটে টেনে নিয়ে এসছে, দেখুন তোর কুল হয় না সাহসে, তুমি গেছাও কে? পরে মাথার পানি ঢেলে যায়। কি হয়েছে? কয় পাহাড়ে উঠছিলাম, ও সাপ মিটছে। কিছু দূর যায় হেরে অজ্ঞান হয়ে গেছে। এরকম করে কথা বুঝতেছেন না? মা খালি তাপ তো আছেই, তাপে দেখলেন কি, তাপ তো আছেই। আর এক কথা মনে হলো, বলবো কি একটু? আমার সাথে এক পীর সাহেব গেছে হবে। পীর সাহেব কয় যে আমি মক্কা মদিনায় ঘুরবো, জুতো পায়ে দেবো না। তো আমি তো জীবনে চাইনি কে, ও যদি জুতো না পায় দেয়, ওর সাথে আশিক মাসুক তো আমার রকম নাই, আমি জুতো পায়ে দেবো না। দেখি মনে মনে বলতেছি, যা দেখি যে 2 দিন পরে পীর সাহেবের হাতে দেখা হইলো, যে জুতো পায় মদিনায়। জুতো পায় কে? কোন দিনে জুতো বিলে পাওয়া দিবেন না? হুজুর 50 যাওয়া যায় না। কম কে পা খোসা পড়ে যায়, অত আশিক চলে না।
তাহলে বোঝা গেল যে যারা গল্প করছে আর গল্প করে যে মদিনে যায় আমি জুতো পাই দেনে, মদিনে যায় জুতো পাই দেনে, মিথ্যা কথা। কারণ এই যে হাদিসে ভস করে আসছে খালি পায় আপনি 100 হাত হাইতে যাবেন, 3 বার পানি নেওয়া লাগবে, এত বড় বড় পোষা করবে, অত আশিকুল হয় না, সিটেরই বাপ দেয়। এসে কয় যে সারা মক্কা মদিনায় ঘুরছি জুতো পাই দিয়ে নেই, একবারও সিটে, মিথ্যা কথা, মিথ্যা কথা, কথা কর না কেন? জুতো হারা গেলে আরেকজনের কাছে জুতো হাওলাত নিয়ে আসা লাগবে না কি নিয়ে জুতো পায়ে দিয়ে আসা লাগবে? দেখেন একটা গলার সাথে রাহাই লাগে, আর সিটেরই জায়গা ভালো, তাই নিয়ে উনি আশিক দেখায় মুরিদের কাছে যে ব্যাগের মধ্যে রাখা লাগে যে কখন এই জুতো হারা যায় অথবা ছিঁড়ে যায়। খালি পা 50 হাত 100 হাত হাঁটার নাই। তুমি আশিক মাসিক দেখো বাংলাদেশে এই পাগলের কাছে একবার সিটে। হ্যাঁ টপিক দেওয়া দেরি আছে, এনেকে টপিক কি খারাপ হচ্ছে নাকি? আমি টপিকের জন্য আসিনি, আমি মানুষকে বোঝানোর জন্য আসছি। একবার সিটে আমার মাইনা আমার ওই দিকে যাচ্ছে না, আমরা নিয়েতে শুনতে হবে বাজার। মা খাদিজাতুল কুবরা যখন এইভাবে রাসূলের জন্য খাবার নিয়ে গেছে, এইটা দেখে বাজান আমি এই দৃশ্য দেখে বাজান আপনার ওই পাহাড়ের কাছে যাই আমি চোখের পানি ফেলে বেঁধে কেঁদেছি। মা খাদিজাতুল কুবরা পুরা মানুষ 2 বার করে নবীর জন্য কেমন করে বাজান খাবার নিয়ে গেছে। মা খাদিজা যেদিন বাজান আপনার অসুস্থ হয়ে গেলেন, ছোট্ট বেটি ফাতেমা লক্ষ্য করে দেখে খাদিজাতুল কুবরার আপনার মাথার থেকে বাদান কপালে হাত দিয়ে দেখে বাদান প্রচন্ড জ্বর, এমন জ্বর মনে হয় দান দিলে বাদান খই ফুটবে। এমন সময় মা ফাতেমা যাইয়া আমার নবীকে যা বলে, আব্বা আমার মা যেন কেমন করতেছে। আমার বিশ্ব নবী দৌড়ে আসে, আসে দেখে খাদিজাতুল কুবরা বাদান শুয়ে আছে। আমার নবী কপালের উপরে হাত দিয়ে দেখে আপনার কপাল বাদান গরম হয়ে গেছে, মনে হয় দাম দিলে কই হয়ে যাবে। মা খাদিজাতুল কুবরার মাথার নিচে হাত দিয়ে আমার নবী 2 উরু মোবারক বাদান টান করে দিয়ে উরুর উপরে মা খাদিজাতুল কুবরার মাথাটা রেখে বলে, খাদিজা তোমার কেমন লাগে? এবার মা খাদিজাতুল কুবরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমার মৃত্যুর আগে আপনার উরু আমার মাথার বালিশ হইছে, এর চাইতে শান্তি আর আল্লাহর জমিনে কোনোদিন হয় না। সিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী বলে, খাদিজা রে আমি তোমারে জিজ্ঞাসা করলাম তোমার কেমন লাগে, আর তুমি বললে আমার মৃত্যুর আগে আমার তোমার মাথার বালিশ হয়েছে, কারণটা কি? মা খাদিজাতুল কুবরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওয়া নবীজি